দ্য ব্যাটস অফ বলিউড এই ওয়েব সিরিজটা আজকে রিলিজ করে দেওয়া হয়েছে নেটফ্লিক্সে। দ্য ব্যাটস অফ বলিউড, এখানে যে ব্যাটস যে লেখাটা আছে, এখানে বি দেখে দুইটা স্টার দিয়া, এখানে এই মিনিং যেটা হচ্ছে সেটা হচ্ছে দ্য বাস্টার্ডস অফ বলিউড। আর এখানে যে বাস্টার্ড ওয়ার্ড যে ব্যবহার করা হয়েছে এটা কিন্তু সুস্পষ্ট ভাবে ক্লিয়ার কাট আর কি। এটা ওয়ার্ডটা উচ্চারণ করলে বা কাউকে বলে মানে এই ওয়ার্ডটা খুব জঘন্য একটা ওয়ার্ড, যার কারণে তারা দ্য ব্যাটস অফ বলিউড মানে এমন ভাবে ওয়ার্ডটা ইউজ করেছে যেন মানুষজন সুস্পষ্ট ভাবে ওই ওয়ার্ডটা উচ্চারণ না করে, কিন্তু এখানে যে ব্যাটস লেখা যে আছে এই ব্যাটস মানে হলো বাস্টার্ড, তারা মিন করেছে এটা। যারা আর কি দেখার তারা ঠিকই দেখবে এবং বুঝতেও পারবে যে এই ওয়ার্ড দ্বারা কি বোঝানো হয়েছে। ওকে, এখন আমরা এই ওয়েব সিরিজটা দেখলাম, আমরা দেখলাম বলতে কয়েকজন মিলে দেখছি অবশ্যই। ওকে, তো এখন আমরা বলবো এটা নিয়ে ভালো মন্দ বিষয়বস্তু। এখানে সর্বপ্রথম আমি যে বিষয়বস্তুগুলো নিয়ে বলবো সেটা হচ্ছে ভিজুয়ালি দেখতে দুর্দান্ত। এখানে যেভাবে তারা প্রেজেন্ট করছে ভিজুয়ালি দেখতে, আপনার সিনেমাটোগ্রাফি, কালার গ্রেডিং অ্যান্ড সিজিআই এর কাজও ছিল, ভিএফএক্স এর কাজও ছিল, গ্রাফিক্স এর কাজও ছিল, ওভারঅল এভরিথিং ইজ গুড মারা হয়েছে এই ওয়েব সিরিজটার ভিতরে। আর এখানে ক্যামেরার যে কাজটা, কখন যে কোন দিকে যাচ্ছে কোন দিকে আস্তে আস্তে একদম মনে করেন যে একদম আটকায় ধরে, একদম অ্যাটেনশনটা একদম প্রথম থেকেই মনে করেন যে নিয়ে রাখে। ওকে, অনেক সময় আমরা ওয়েব সিরিজ দেখার সময় অনেক সময় হয় কি এক জায়গায় একই টাইপ কোয়ালিটি, একই টাইপ ক্যামেরা অ্যাঙ্গেল, এক ফ্রেমে দেখতে দেখতে বিরক্ত লাগে, বোরিং লাগে, কিন্তু এখানে তা হয় না। এখানে বিভিন্ন ফ্রেম থেকে বিভিন্ন অ্যাঙ্গেলে বিভিন্নভাবে শুট নেওয়া হয়েছে। ওকে, যার প্রেক্ষাপটে দেখতে আরো সুন্দর লাগতেছে। আর যদি এখানে অভিনয়ের কথা বলি তাহলে এখানে কে ছিল না বলেন আপনারা? ধরেন শাহরুখ খান ছিল, সালমান খান ছিল, আমির খান ছিল, ইভেন এস রাজা মৌলিও ছিল, এরপরে রণবীর কাপুর, রণবীর সিং, তাছাড়া আপনার রাজকুমার রাও, আরো আরেক ভাই আর্জুন কাপুর, দিশা পাটানি, মানে কার নাম নেব আর কার নাম না নেব, কারণ জোহর, তারপর ববি দেওয়াল। আরে ভাই রে ভাই, মানে এমন মনে হচ্ছে যে বলিউডে এমন কোনো অভিনেতা অভিনেত্রী ছিল না যে এই ওয়েব সিরিজে কাজ করে। আপনারা কি বলবো, এখন রাত বাজে 2টা। এই ওয়েব সিরিজটা শুরু করছিলাম 9টা কি 10টার দিকে, 9টার দিকে শুরু করেছিলাম, এখন রাত 2টা বাজে। মানে 9টার দিকে শুরু করলে 9টা, 10টা, 11টা, 12টা, 1টা, 2টা, 1, 2, 3, 4, 5, 5 ঘন্টা, প্রায় 5 ঘন্টার থেকেও বেশি, অলমোস্ট 5 ঘন্টা বা 5 ঘন্টার একটু বেশি হতে পারে এই ওয়েব সিরিজটা। ওকে, বরাবর 5 ঘন্টা আপনারা বলতে পারেন। 7টা এপিসোড রয়েছে এই ওয়েব সিরিজের, আর এই ওয়েব সিরিজের প্রত্যেকটাই এপিসোড আর রয়েছে আপনার 40 মিনিট প্লাস, 40 মিনিট প্লাস প্লাস সবগুলো। আর এখানে 40 মিনিট প্লাস মনে করেন 45 মিনিট পর্যন্ত ওয়েব সিরিজের রান টাইম। আর পরবর্তী সময়টা যে রয়েছে প্রায় 5 থেকে 10 মিনিটেরও বেশি সময় ধরে নাম দেখানো হয়, টাইটেল দেখানো হয়, কে প্রোডাকশনে কে ছিল, কস্টিউম ডিজাইনার কে ছিল, মেকআপ আর্টিস্ট কে ছিল, ক্যামেরার কে ছিল, ডিরেক্টরে তো রয়েছে আরিয়ান খানের কথা তো বলতে ভুলে গিয়েছিল। এখানে এই প্রথমবার শাহরুখ পুত্র মানে শাহরুখ খানের যে ছেলে রয়েছে আরিয়ান খান, সেই আরিয়ান খানের হাত ধরে এই ওয়েব সিরিজটা নির্মাণ হয়েছে। মানে এই ওয়েব সিরিজটা সে নিজ হাতে লিখেছে এবং নিজেই ডিরেকশন দিয়েছে। তার প্রথম এটা কাজ বলতে পারেন, ডিরেকশন কৃত প্রথম কাজ। তো আমরা শাহরুখ খান হচ্ছে মনে করেন যে পুরো বিশ্ব জয় করে নিয়েছে তার অভিনয় দক্ষতা দেখিয়ে। তবে আমাদের একটা আশা ছিল যে তার ছেলে আরিয়ান খান, ওকে, সেও ভালো মানের একজন অভিনেতা হবে, কিন্তু সে অভিনয় করবে না, কারণ এখানে সে তার যার কারণে ধরু মিয়া ওয়েব সিরিজ দেখে রাত 2টা বেজে গেছে, আমার বারবার খালি হাই আইতেছে, মানে শরীরটা একটু ঘুম ঘুম পাচ্ছে। তারপর আমি এই ওয়েব সিরিজটা যেহেতু দেখে উঠলাম, যার কারণে ভাবলাম এখনই এটা আর কি এটা নিয়ে আলোচনা করে রাখি। কারণ যে আমি যে এখনই দেখলাম, এখনই দেখার প্রেক্ষাপটে আমার যে জিনিসগুলো ভালো লেগেছে ওই জিনিসগুলো, আর যেগুলো খারাপ লেগেছে সেগুলো খুব ভালোভাবে আমি আপনাদের সামনে তুলে ধরতে পারবো। আর যদি আমি এটা মনে করি এখন রাত্রেবেলা ঘুমাই গেলাম, পরে কালকে সকালে উঠলাম বা যে কোনো এক সময় পরবর্তীতে শুট করলাম, তাহলে হবে কি সমস্যা হতে পারে। যার প্রেক্ষাপটে আমি ভাবলাম যা হয় হোক, এখনই দেখেছি এখনই শুট করে নিব, এটা বিষয়ে যা মতামত রয়েছে আমি এখনই প্রকাশ করব, কেন দেরি করবো। ওকে, তো এর প্রেক্ষাপটে আমি এটা আর কি শুরু করে দিয়েছি। কি থেকে কি বলতেছি, আরিয়ান খান সে বলেছে যে আমি যদি অভিনয় করি তাহলে আমাকে আমার বাবার সাথে তুলনা করা হবে, আর আমি আমার বাবার মতো কখনোই হতে পারবো না। যার প্রেক্ষাপটে সে অভিনয় করবে না, তবে সে এই সিনেমা রিলেটেড
পেশায় নিয়োজিত থাকবে, যেমনটা হচ্ছে ডিরেক্টর। ওকে, সে এই ফিল্ম বিষয়ে লেখাপড়া করেছে এবং বর্তমান সময়ে সে তার প্রথম ওয়েব সিরিজ নির্মাণ করেছে, অলরেডি রিলিজও করে দিয়েছে। তো সেটা নিয়ে আমি কথাবার্তা বলতেছি, আশা করি আপনারা বুঝতে পারছেন। তো এখানে যদি আমি গল্পটা নিয়ে বলি, গল্পটার মধ্যে একটা এই যে যে ওয়ার্ডটা ইউজ করা হয়েছে, দ্য ব্যাডস অফ বলিউড, মানে দ্য বাস্টার্ড অফ বলিউড। এখানে যে বাস্টার্ড ওয়ার্ডটা এখানের এই ইয়ার ভেতরে, ওয়েব সিরিজের ভিতরে খুব সুন্দর করে জিনিসটা তুলে ধরা হয়েছে, আর কোথাও গিয়ে জিনিসটা জাস্টিফাই হয়েছে বলে আমি মনে করি। ওকে, মানে এরকমটা সিনেমা জগতে এরকমটা হয়, আমরা সাধারণত এইরকম নিয়ে সংবাদ কত হাজার হাজার শুনি। ওকে, তবে এখানে যেভাবে জিনিসটাকে দেখানো হয়েছে, তবে আর আমার সব থেকে বেশি খারাপ লাগছে যে কেমিও গুলো যে রয়েছে, যেমন সালমান খানের কেমিও। সালমান খানের মতো একটা অভিনেতা মাত্র 15 থেকে 20 সেকেন্ডের জন্য হয়। আমরা টেজারে না, ট্রেইলারের মধ্যে যে একটা তার ডায়লগ শুনতে পেয়েছিলাম, যে বোল্ড শিট পার্টি, ঠিক ওই ডায়লগটা শুধু এখানে বলেছে। এর বাইরে সে হেঁটে হেঁটে আরেকটা ওই জায়গা থেকে আরেকটা জায়গায় গিয়েছে, মানে একটা মেয়েকে দেখলো, মেয়েটার দিকে এগিয়ে গেল, এগিয়ে গিয়ে বলতেছে হ্যাপি বার্থডে, মানে যার বার্থডেতে গিয়েছিল, যার পার্টিতে গিয়েছিল, বার্থডে পার্টিতে গিয়েছিল, তাকে গিয়ে হ্যাপি বার্থডে বলতেছে। দ্যাটস ইট, সে উড়ে গেল, মানে উড়ে গেল। আর এখানে আমরা টেইলারের মধ্যে আমির খান আর রাজা মৌলিকে যে সিকোয়েন্স, যে সময়টা দেখছিলাম যে বরফপা না ইডলি, ইডলি না বরফপা, ওই ওটুকুই সময়ে তারা স্ক্রিনে ছিল, এর বাইরে নাই। আবার এদিকে মনে করেন যে দিশা পাটানিকে আমরা টেইলার, মানে অনেকগুলো অভিনেতা অভিনেত্রী এখানে রয়েছে, কিন্তু তাদের মনে করেন যে রাইন টাইম অনেক কম। তাদেরকে যদি আর একটুখানি রাইন টাইম রাখা যেত, তাদেরকে যদি আর একটু ঝলক আমরা দেখতে পারতাম, তাহলে আমার কাছে মনে হতো এটা আরো বেশি মানে আর কি আকর্ষণীয় হতো। ওকে, তারা মনে করে যে থেকেও যেন মনে হচ্ছে নাই। ওকে, এরকমটা আমার কাছে ফিল হয়েছে, এরকমটা মনে হয়েছে। তারা আস্তে আস্তে টেজার ট্রেইলারে আমরা যতটুকু দেখেছিলাম ঠিক ততটুকু এই পুরো ওয়েব সিরিজের ভিতরেও তাদের স্ক্রিন টাইম, রাইন টাইম, তারা এর বাইরে কোনো ডায়লগ দিচ্ছে না, এর বাইরে তারা কোনো কিছু করতেছে না। দিশা পাটানি আমরা টেজার ট্রেইলারে কি দেখছিলাম, সে একটা পোশাক পরে আছে, পোশাকটা মনে করলে খুলে খুলে মানে একটু আর কি দেহ কি বলে এটাকে, নিজেকে আর কি উপস্থাপন করতেছে। ওকে, তো ওর পরে এটা পুরে নিল, হুডি না বুডি কয়, এটা পড়ার পরে তারপরে সাংবাদিক গুলো বলছে মানে আফসোস করতেছে, আর দেখতে পারলাম না, খানিকক্ষণ ধরে দেখতে চাইছিলাম। ঠিক ওটুকু সময় টেজার ট্রেলারে অনেকগুলো অভিনেতা অভিনেত্রী যে সময় আমরা দেখেছিলাম, ঠিক সেই সময়টাই ওয়েব সিরিজের মধ্যে রয়েছে, যার প্রেক্ষাপটে আমার এই জিনিসটা খুব খারাপ লাগে। তাদেরকে আরেকটুখানি রাইন টাইম বা তাদের স্ক্রিন টাইমটা আরেকটু বাড়িয়ে থাকলে আমার মতে ভালো। তার এখানে যদি অভিনয়ের কথা বলি, তাহলে এখানে যে অভিনয় করেছেন লিড অ্যাক্টর হিসেবে, সে খুব ভালো অভিনয় করেছেন। ববি দেওয়াল তো মনে করেন গুন্ডা চরিত্রে অভিনয় করেছেন, একদম মেলেন চরিত্রে, যদিও তাকে আমরা শুরু থেকে লাস্ট পর্যন্ত আমরা দেখতে পারি হিরো আর ভিলেন হিসেবে ববি দেওয়ালকে। তবে ববি দেওয়াল যে এত সময় ধরে থাকবে সেটা কিন্তু টিজার ট্রেলারে দেখে বোঝা যাচ্ছিল না। টিজার ট্রেলারে দেখা যাচ্ছিল কি, যে সেও ওই সালমান খান, শাহরুখ খান, আমির খান যেরকম স্ক্রিন টাইম থাকবে, এই ববি দেওয়ালের স্ক্রিন টাইম ঠিক সেরকম সময় থাকবে। যার প্রেক্ষাপটে এখানে মনে করেন যে আমাদের এক্সপেকটেশনটা একটু ববি দেওয়ালের থেকে কম ছিল। অন্যান্য অভিনেতা অভিনেত্রী যেরকম রাইন টাইম পাবে, তাদের যেরকম আশা আকাঙ্ক্ষা ছিল তাদেরকে কেন্দ্র করে ঠিক ববি দেওয়ালকে নিয়েও ছিল। তবে সে মনে করে যে এখানে ভিলেন চরিত্রে অভিনয় করেছেন তার মেয়ে। ওকে, এখানে একজন তার নতুন নেপোটিজম যে বিষয়টা রয়েছে, সে আর কি অনেক বড় সুপারস্টার, এখন তার মেয়েকে আর কি কাজ পাইয়ে দিচ্ছে, তার যে নাম ডাক রয়েছে এগুলো করে কাজে লাগিয়ে। এটা খুব সুন্দর করে দেখানো হয়েছে। ওভারঅল এই ওয়েব সিরিজটা যদি একদম মনে করেন যে মাথা মুটা খারাপ করে দিয়েছে তা কিন্তু হয়নি। তবে এই ওয়েব সিরিজটা কোনোভাবেই আবার খারাপও বলা যাবে না। একটা একবার দেখার জন্য এটা পারফেক্ট একটা ওয়েব সিরিজ। আপনারা যারা এখনো দেখেনি তারা অবশ্যই এই ওয়েব সিরিজটা দেখতে পারেন, আমি আপনাদেরকে রিকমেন্ড করবো। এভারেজ ওকে, একদম আমি বারবার বলতেছি মাথা মুথা খারাপ করে দিয়েছি এমন না, একবার দেখবেন ভালো লাগবে। ওকে, তবে বারবার যে দেখবেন মনে করুন যে একদম ক্লাসিক হয়ে থাকবে তা কিন্তু না, একবার দেখা যায় না পারফেক্ট। তবে এটাকে আমার যদি করতে বলেন, রেটিং দিতে বলেন, তাহলে আমি দেব 5/3 ওকে। তো আপনারা অলরেডি যারা দেখছেন তাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানেন। ভিডিও লাইক দেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করুন। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। বাই।